ভাই, এ ভাই, একটু দেখা না ভাই। सुनाई दे रहा है, बेरा नहीं हूं मैं। नानी? 3 বার ডাকার পর একবার ডাক শুনেছিস, তুই তো আগে বাইরে আয়। A few moments later. তো নাওয়াডেজ কলেজের এক্সাম 3 ঘন্টা মুখ চেপে রাখা ছাড়া আর কিচ্ছুই না। শুধু মনে হয় কখন শেষ হবে, কখন টয়লেটে যাবো, কখন শেষ হবে, কখন টয়লেটে যাবো। এরপর আবার যদি কলেজটা হয় ইঞ্জিনিয়ারিং, তাহলে তো বাধাই হোক, পরীক্ষার হলে ঢুকে প্রশ্ন হাতে না পাওয়া পর্যন্ত জানতে পারবে না যে কোন সাবজেক্টের পরীক্ষা। না কোথায় ছোটবেলায় ভাবতাম কলেজে গিয়ে বন্ধুরা এলোমেলো মুঠো ভরে নিয়ে এলো। মুঠো ভরে, এদিকে মুঠ মারার সময় তো নাই। সারাদিন এই প্রজেক্ট ওই প্রজেক্ট, এই অ্যাসাইনমেন্ট ওই অ্যাসাইনমেন্ট, এই করেই পুরো সেমিস্টার শেষ। তারপর এক্সামের সময় বলো কি যে হলো, কেন এমন হলো। এক তো ভাই একই সেমিস্টারে 3 বার থেকে এখনো একই সিলেবাস একবারও কমপ্লিট করতে পারেনি। আর এইদিকে কলেজের সেই ট্যালেন্টেড মালগুলো যারা ছোটবেলায় কমপ্লানের সাথে ব্রেনোলিয়া গুলে খেয়েছে, তারা ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারে সিলেবাস কমপ্লিট করে রেখে দিয়েছে। না ভাই, তোদের গাড়ি থেকে ব্রেক নেই নাকি ব্রেক ফেল? আমাদের দেখ, আমাদের কিন্তু সবকিছুই সেট, ব্রেকের উপর পাহাড় রেখে দিয়েছি, তাও আবার এভারেস্ট। এক তো এদের গাড়িতে ব্রেক নেই, অথচ তেল ফুল। যেখানে স্যারের সাথে দেখা হবে আপনি তেল মারা শুরু করে দেবে। স্যার স্যার স্যার, জানেন আপনি না সব থেকে ভালো পড়ান। এদিকে ওই একই সাবজেক্টের বাইরে 5খানা টিউশনি নিয়ে বসে আছে। তো এদেরকে নিয়ে অন্য এপিসোডে বলা যাবে। আজকের টপিক এদের নয়, আজকের টপিক হলো এভরিথিং অ্যাবাউট এক্সাম। তো আমরা সেই ক্যাটাগরির স্টুডেন্ট যারা রাতে হোস্টেলে নেশা পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই 10টার এক্সাম 10টা পাশে অ্যাটেন্ড করে তাড়াহুড়ো করে খাতা নিয়ে ফার্স্ট নেমের জায়গায় সারনেম লিখে বসে থাকি। এক তো রাতের নেশা কাটেনি, এদিকে মাথায় চলছে রাত্রে দেখা জাপানিজ অ্যানিমে আর তার সাবটাইটেল প্রশ্নের উপরে। ততক্ষণে স্যার দেখে একটু মুচকি হেসে নাই, কেননা এটাই সেই দিন যেদিন স্যার তার জীবনের সব রাগ আর ক্ষোভ তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ পায়। গার্ড দিতে দিতে কখনো কখনো খাতার দিকে এক নিরিখে এমন ভাবে তাকিয়ে থাকবে যেন ওনার মেয়েকে পার্কে কোনো ছেলের সাথে দেখে ফেলেছেন, এখনই দেখে নাম্বার বসিয়ে দেবে। এদিকে সাদা খাতা। আর যদি কোনোভাবে কাউকে একটু সন্দেহ করে বসে, অমনি যেন ভেতর থেকে শত বছরের সুপ্ত প্রতিভা, সিআইডি মনোভাব কোথার থেকে জেগে ওঠে। একটু নড়াচড়া পেলেই অমনি कुछ न कुछ तो गड़बड़ जरूर है। আজ যদি চেক করে টুকলিটা পেয়ে যায়, খাতা তো কেড়ে নেবেই, আর এমন রিয়াকশন দেবে যেন সিবিআই এর 500 বছরের পুরনো পেন্ডিং কেস সলভ করে ফেলেছে, প্রমোশন পাক্কা। তো আমার এরকম একখান বন্ধু আছে যে টুকলি নিয়ে গেলেই ধরা খায়। তো টুকলি নিয়ে গিয়ে ধরা খেতে খেতে এখন টুকলি নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এবার উত্তর হাতে পায়ে ট্যাটু করে নিয়েছিল, তাও ধরা খেয়েছে। বাইরে নিয়ে গিয়ে স্কিন সার্জারি করিয়েছিল ওর। না, তবে যে সব স্যারই এত কড়াকড় তা কিন্তু নয়। এর জন্য এক্সাম হলে ঢোকার আগে এক্সামের থেকে বেশি টেনশন হয় কোন স্যার গার্ডে আসবে। তারপর সব থেকে যে নরম আর সরল স্যারটা আসে, তিনিও এক্সাম হলে ঢুকে আর কাউকে ঘাড়ি ঘোরাতে দেন না। এক তো পুরো সময় ধরে সাদা খাতা নিয়ে বসে থাকি, কিন্তু ওই লাস্ট 5 মিনিটে যেন কলমের উপরে স্বয়ং আইনস্টাইন এসে ভর করে। রকেট বেগে কলম চলতে থাকে খাতার উপরে, ঠিক তখনই খাতা টেনে টেনে নেওয়া শুরু করে দেবে। আজ যদি বলে ফেলি, স্যার 1 মিনিট দিন স্যার, প্লিজ স্যার, বাড়িতে ছোট ছোট দুটো বাচ্চা আছে। চোখে জল কইতা তোর? স্যার মুতে ফেলে দিয়েছি। এমন একটা লুক দেবে যেন 1 মিনিট সময় নাই, স্যারের একটা কিডনি চেয়ে বসেছি। এক তো এক্সামে পাস করতে পারছি না, আর ওইদিকে ডেইলি টুকলি জেরক্স, এ জেরক্স, ও জেরক্স করে করে জেরক্সওয়ালা কাকুকে বড় লোক করে দিচ্ছে। তো কলেজে এসে যেহেতু ডেইলি জেরক্স করি, তো সেদিন জেরক্স করছি না দেখে জেরক্সওয়ালা কাকু ডেকে বলছে, ভাইপো আজকে জেরক্স করবা না নাকি? না কাকা, তবে আজ যাই হোক, তোমার জেরক্সের টাকায় কিন্তু তোমার টিনের চালা 10 তলা করে ফেলেছো কিন্তু। বিজনেস ভাইপো, বিজনেস। তুমি আমার কাছে কাজ করবা নাকি? সোজা যায়নি, কোনো নো ইন্টারভিউ। আমি এত টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং করছি কি তোমার জেরক্সের দোকানে কাজ করার জন্য নাকি? আমি অলরেডি ব্যাঙ্গালোরে জব পেয়ে গেছি, 22,000 টাকা মাইনে, সামনের মাসেই জয়নিং। আমি 32,000 দিবানি।